हेलो फ्रेंड्स, आशा करছি সবাই খুব ভালো আছেন। এখন পুরো দমে গরম চলছে, তাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সবার পছন্দের আইসক্রিমের রেসিপি। আজ আমি তৈরি করব ভ্যানিলা আইসক্রিম। রেসিপিটি আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও ঘরে দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে তৈরি করব। আইসক্রিম বানানোর জন্য প্রথমে নিচ্ছি একটা বড় সাইজের কাচের বোল, তারপর নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। এই ক্রিমটাকে দোকান থেকে কেনার পর আমি কয়েক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ক্রিমটাকে দোকান থেকে কেনার পর অবশ্যই ফ্রিজে রাখতে হবে, তা না হলে বিট করার পর ফোম তৈরি হবে না। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে 7 মিনিটের মতো বিট করে ফোম তৈরি করে নেব। আপনাদের ক্ষেত্রে 7 মিনিটের থেকে কম বা বেশি হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। ক্রিমটাকে যখন দোকান থেকে কেনা হয় তখন ক্রিমটা মনে হয় যেন পাতলা, তবে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিলেই ক্রিমটা অটোমেটিক ঘন হয়ে যাবে। সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। তবে ক্রিমটা কেনার কিছুক্ষণের মাঝে যদি আইসক্রিম বানাতে চান তাহলে সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখতে পারেন কিছুক্ষণের জন্য। আমি ফোম তৈরি করে নিয়েছি, আমার ফোমটা খুব সুন্দর তৈরি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি পুরো 1 ক্যান কনডেন্স মিল্ক। নর্মালি যেরকম ক্যান পাওয়া যায় কিনতে কনডেন্স মিল্কের, সেরকম একটা ক্যান কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কনডেন্স মিল্কের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে কনডেন্স মিল্কটাকে ফোমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর বিট করা যাবে না, স্প্যাচুলা দিয়েই মেশাতে হবে। খুব আলতোভাবে কনডেন্স মিল্কটাকে ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি একটা বক্সের ভিতরে ফোমটা ঢেলে দিচ্ছি। এখানে আইসক্রিমের পুরাতন বক্স থাকলে সেটাতেও আইসক্রিম বানাতে পারেন, আবার এরকম কোনো বক্সও বানাতে পারেন। আমার বক্সটা একটু বড় নিয়েছি, সেজন্য হয়তো বা পুরোটা ভরবে না, তবে বক্স একটু বড় থাকাই ভালো। আমি এখন স্প্যাচুলা দিয়ে সমান সমান করে নিচ্ছি। আমি এখন একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে ভিতরে যদি ফাঁকা থাকে তাহলে সেই ফাঁকাটা ভরাট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। চলে এলাম 8 ঘন্টা পর। তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা আইসক্রিম। আমি এখন আইসক্রিমটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা যদি চান আইসক্রিমের উপরে চকলেট চিপস বা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করতে পারেন, এতে খেতে খুবই ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এবার আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।